আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষা দিবেন তারা আজকের এই ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে 40টি এমসিকিউ আলোচনা করব, যে এমসিকিউগুলোর ভিতর থেকে আপনাদের পরীক্ষায় অবশ্যই কমন পড়ে যাবে। তো সেজন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। আমাদের সকল ভিডিওগুলো আপনি ফলো করলে কিন্তু ফ্রিল্যান্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা খুব সহজে আপনি নিতে পারবেন। তো চলুন আমাদের সেই প্রশ্নগুলো আপনাদেরকে দেখাই। সর্বপ্রথম প্রশ্ন, হুইচ অফ দিস ইজ ইউজড ফর ক্রিয়েটিং এ ওয়েব পেজ লেআউট? সঠিক উত্তর হচ্ছে CSS। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ এ টাইপ অফ সেকেন্ডারি স্টোরেজ? সঠিক উত্তর হচ্ছে হার্ড ড্রাইভ। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং অপারেটিং সিস্টেম ইজ ওপেন সোর্স? ওপেন সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজড ফর ওয়েব ডেভেলপমেন্ট? সঠিক উত্তর হচ্ছে HTML। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ডিফল্ট লাইন স্পেসিং ইন MS ওয়ার্ড? অর্থাৎ MS ওয়ার্ডের সঠিক লাইন স্পেসিং ডিফল্ট কত? সঠিক উত্তর হচ্ছে 1.15 ইঞ্চ। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ডিভাইস ফর ডিসপ্লেইং ভিডিও আউটপুট? অবশ্যই সঠিক উত্তর মনিটর। এরপরের প্রশ্ন, হুইচ ভিউ অ্যালাউজ ইউ টু সি ইউ ডকুমেন্ট অ্যাজ ইট উইল অ্যাপিয়ার হোয়েন প্রিন্টেড? সঠিক উত্তর হচ্ছে প্রিন্ট লেআউট। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কলাম ইন এ টেবল ইন ওয়ার্ড? অর্থাৎ ম্যাক্সিমাম কলাম সংখ্যা কত MS ওয়ার্ডের? ম্যাক্সিমাম কলাম সংখ্যা হচ্ছে 63টি। সঠিক উত্তর 63। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ আ প্রাইমারি ফাংশন অফ এ GPU? GPUর ফুল ফর্ম হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। সঠিক উত্তর হচ্ছে প্রসেস গ্রাফিক্যাল অ্যান্ড ভিজুয়াল আউটপুট। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ আ মেথড টু সিলেক্ট অ্যান এন্টায়ার প্যারাগ্রাফ ইন ওয়ার্ড? অর্থাৎ প্যারাগ্রাফটা পুরো সিলেক্ট করার জন্য ক্লিক 3 টাইমস। সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, ইন ওয়ার্ড হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য ট্র্যাক চেঞ্জ ফিচার্স? সঠিক উত্তর হচ্ছে ইট ট্র্যাকস চেঞ্জ মেড বাই আদার্স ইন ডকুমেন্ট। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং কেস ইজ ইউজ টু সেন্টার অ্যালাইন টেক্সট ইন মাইক্রোসফট ওয়ার্ড? সঠিক উত্তর হচ্ছে Ctrl+E। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজড টু ইনসার্ট ফুট নোটস ইন আ ওয়ার্ড ডকুমেন্ট? সঠিক উত্তর হচ্ছে রেফারেন্স ফুট নোট। এরপরের প্রশ্ন, হোয়াট ফিচার ইন ওয়ার্ড অ্যালাউজ ইউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার? গ্রামার চেক করার জন্য মূলত গ্রামার চেকার ব্যবহার করা হয়। সঠিক উত্তর গ্রামার চেকার। এরপরের প্রশ্ন, হুইচ ট্যাব অন দ্য রিবন অ্যালাউজ ইউ টু ইনসার্ট আ টেবল ইন ওয়ার্ড? সঠিক উত্তর হচ্ছে ইনসার্ট। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ DNS স্ট্যান্ড ফর? অর্থাৎ DNS এর ফুল ফর্ম কি? ডোমেইন নেম সিস্টেম। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য টেক্সট ম্যানেজার ইন উইন্ডোজ? সঠিক উত্তর হচ্ছে টু মনিটর অ্যান্ড ম্যানেজ সিস্টেম পারফরমেন্স অ্যান্ড রানিং অ্যাপ্লিকেশনস। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট অ্যান এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার? সঠিক উত্তর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনাইম VPN স্ট্যান্ড ফর? অর্থাৎ VPN এর ফুল ফর্ম কি? ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ ওয়েব ব্রাউজার? ওয়েব ব্রাউজার নয় কোনটি? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ কোনো ওয়েব ব্রাউজার নয়, এটা হচ্ছে একটা ক্লাউড স্টোরেজ। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ দ্য মোস্ট কমন ওয়েব ব্রাউজার ইউজড অন দ্য ইন্টারনেট? কমন ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। গুগল ক্রোম ব্রাউজার কিন্তু সবাই ব্যবহার করে থাকে। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ ইউজ টু প্রিন্ট আ ডকুমেন্ট ইন আ কম্পিউটার সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে প্রিন্টার। অর্থাৎ কোনো ডকুমেন্ট প্রিন্ট করার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ফাইল টাইপস ইজ ইউজড ফর অডিও ফাইল? অডিও ফাইলের ফাইল ফরম্যাট হচ্ছে .mp3। সঠিক উত্তর MP3। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেমের উদাহরণ হচ্ছে উইন্ডোজ। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ কমন ফাইল এক্সটেনশন ফর অ্যান ইমেজ? .mp3। অর্থাৎ JPGO ইমেজ ফাইলের এক্সটেনশন, PNG ইমেজ ফাইলের এক্সটেনশন, GIF ইমেজ ফাইলের এক্সটেনশন কিন্তু MP3 ইমেজ ফাইলের এক্সটেনশন নয়। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য www ইন আ ওয়েব অ্যাড্রেস স্ট্যান্ড ফর? সঠিক উত্তর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ দ্য মোস্ট কমন ইনপুট ডিভাইস ফর টাইপিং? টাইপিংয়ের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? টাইপিংয়ের জন্য ব্যবহার করা হয় মূলত কিবোর্ড। কিবোর্ড ছাড়া মানুষ টাইপ করবে কি দিয়ে? শুধু কিবোর্ড দিয়েই টাইপ করে। এরপরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনাইম RAM স্ট্যান্ড ফর? অর্থাৎ র্যামের ফুল ফর্ম কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি হচ্ছে সঠিক উত্তর। এরপরের প্রশ্ন, হুইচ টাইপ অফ কেবল ইজ ইউজড ফর ওয়্যার্ড ইন্টারনেট কানেকশন
ইন মডার্ন নেটওয়ার্ক? সঠিক উত্তর হচ্ছে ইথারনেট কেবল, অর্থাৎ ইথারনেট কেবলের মাধ্যমে মূলত কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন দেওয়া হয়। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ দ্য ডিফল্ট ফাইল এক্সটেনশন ফর এক্সেল স্প্রেডশিট? এক্সেল স্প্রেডশিটের ফাইল এক্সটেনশন হচ্ছে .xlsx। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম? সঠিক উত্তর হচ্ছে ম্যানেজ হার্ডওয়্যার রিসোর্সেস, রান অ্যাপ্লিকেশন, প্রোভাইড আ ইউজার ইন্টারফেস, সবগুলোই সঠিক। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ এ ক্লাউড স্টোরেজ সার্ভিস? কিছুক্ষণ আগে আমি বলেছিলাম যে গুগল ড্রাইভ হচ্ছে একটি ক্লাউড স্টোরেজ সার্ভিস। সঠিক উত্তর গুগল ড্রাইভ। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ অ্যান ওপেন সোর্স ওয়েব ব্রাউজার? ওপেন সোর্স ওয়েব ব্রাউজার হচ্ছে ফায়ারফক্স। এরপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য বায়োস ইন কম্পিউটার? সঠিক উত্তর হচ্ছে টু লোড দ্য অপারেটিং সিস্টেম। এরপরের প্রশ্ন, হুইচ অফ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ভোলেটাইল মেমোরি? সঠিক উত্তর হচ্ছে র্যাম। এরপরের প্রশ্ন, হুইচ কোম্পানি ইজ দ্য মেকার অফ দ্য আইফোন? অর্থাৎ আইফোন তৈরি করে কোন কোম্পানি? সঠিক উত্তর হচ্ছে অ্যাপল কোম্পানি। এরপরের প্রশ্ন, হুইচ টাইপ অফ ডিভাইস ইজ আ কিবোর্ড? কিবোর্ড কোন ধরনের ডিভাইস? কিবোর্ড হচ্ছে একটি ইনপুট ডিভাইস। সঠিক উত্তর ইনপুট ডিভাইস। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট আ টাইপ কম্পিউটার নেটওয়ার্ক? কম্পিউটার নেটওয়ার্কের টাইপ নয় কোনটা? CAN, অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশন নেটওয়ার্ক। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ আ কমন আউটপুট ডিভাইস? কমন আউটপুট ডিভাইস হচ্ছে প্রিন্টার হচ্ছে একটি আউটপুট ডিভাইস। তো আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম এই সকল প্রশ্নগুলোর ভিতর থেকে আপনারা কমন পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনাদেরকে আরও ভিডিও দিতেছি, এই ভিডিওগুলো অবশ্যই ফলো করবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। আপনাদের সুবিধার জন্য একটা প্লে লিস্টও কিন্তু বানিয়ে দিয়েছি, সেই প্লে লিস্ট থেকে সিরিয়াল বাই সিরিয়াল আপনি প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। যারা ফেস থেকে ভিডিও দেখতেছেন ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।